আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মুহাম্মাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রতি বৃহস্পতিবার কারণ বাজার সিদ্দিকিয়া বোর্ডের কমিটির পক্ষ হতে যে শব্দদারি মাহফিলটা অনুষ্ঠিত হয়, আপনারা সকলে জানেন এই শব্দদারি মাহফিলটা আমার আপনার পরম সাহেব দরদি মুর্শিদ কাবলার এজাজত ক্রমে এই কাওড়াবাজার সিদ্দিকিয়া বোর্ডের কমিটির পক্ষ হতে শব্দদারি মাহফিল অনুষ্ঠিত হয়। কথা ঠিক কিনা? এখানে এই শব্দদারি মাহফিলে আমার আপনার সাহেবের কি আছে? এক নজর আছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আরেকটু আসতে বলি, আলহামদুলিল্লাহ। আমি বলি আপনি আপনারা বুঝবেন, আপনারা আমার কথা বুঝেন তো? জি বুঝি। বুঝেন তো? এটা বুঝেন। আসলে আমি যে বুঝি না এটাও আমি বুঝি না, আমি যে বুঝি না এটাও আমি বুঝি না। আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ। যারা কথা বলে তারা ওই কথার মাঝে অনেক ভুলভ্রান্তি হয়, যারা কথা শুনে তারা কথার ভুলভ্রান্তি ধরতে পারে। তা আমি ছোট মানুষ, এখানে আলোচনা যাই কিছু করি না কেন, আমার আপনার দরদি মুর্শিদ কাবলা নেক নজরে এবং দোয়ার বদলতে বলার চেষ্টা করব। যদি ভুলভ্রান্তি হয় আপনার সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আজকে কিন্তু মহরম মাস, কি মাস করে? মহরম মাস। মহরম মাস। কারবালা মনে আছে তো? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। কথা ঠিক কিনা? কোথা বাসী নবী কিনল না, নবীর আওলাদ কিনল না। ইয়াকিন নবী কিনল না, নবীর আওলাদ কিনল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি সত্যের পক্ষে ছিল না মিথ্যার পক্ষে ছিল? সত্যের পক্ষে ছিল। ইয়াজিদের বাবার নাম কি ছিল? মুআবিয়া। মুআবিয়া ইন্তেকালের আগে চিন্তা করলো যে এই দায়িত্ব কাকে দেওয়া যায়। তখন মুআবিয়া চিন্তা করলো যে না, এটা নাই দায়িত্ব দাঁড়াতে ইয়াজিদকে দেওয়া যায়। আসলে ইয়াজিদ কিন্তু রাষ্ট্র চালনের জন্য তার সেই যোগ্যতা ছিল, কিন্তু আমলের দিক থেকে কি ছিল? একটু ব্যস্ত ছিল। কথা ঠিক না? আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছিল যে না, আমি রাজতন্ত্রে বিশ্বাসী না, আমি হইলাম গণতন্ত্রে বিশ্বাসী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআবিয়া চাইছিল রাজতন্ত্র করে দেওয়ার জন্য, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এই রাজতন্ত্র আর গণতন্ত্র নিয়ে কিন্তু এই দ্বন্দ্ব। তখন ইয়াজিদ চিন্তা করলো যে ব্যাপার কি, যে আমার যে দায়িত্ব আমাকে দিচ্ছে সবাই মানে, কিন্তু হুসাইন এবং অন্যান্য কিছু সংখ্যক সাহাবাদের ছেলে যারা ছিল তারা মানতেছে না। তখন এটা নিয়ে অনেক কিছু পাইতারা অনেক পলিটিক্স করেছে যে হুসাইন যেন ইয়াজিদকে যেন সমর্থন করে। ইয়াজিদ কে ছিল? মুআবিয়ার সন্তান ছিল। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, কলিজার টুকরা, মা ফাতেমার আদরের সন্তান, শেরে খুদা হযরত আলীর সন্তান। কথা ঠিক কিনা? তাহলে সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে তুমি আমাকে সমর্থন করো। উনি তো সমর্থন করবে না, উনি ছিলেন সত্যের পক্ষে। কথা ঠিক কিনা?
কুফাবাসী দাওয়াত দিয়ে নিয়ে গেল। উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সে কুফা নগরীতে চলে গেছে। সুবহানাল্লাহ। কয়জন গেছিল? ৭২ জন। কয়জন? ৭২ জন। পুরুষ দলে ছিল ৪০ জন, আর নারী শিশু মহিলাদের ভিতরে ছিল ৩২ জন। ৭২ জন ছিল। যখন চলে গেল, ইয়াজিদ যখন শুনতে পাইয়া ৬,০০০ সৈন্য পাঠিয়েছে। কয় হাজার? ৬,০০০। ওনারা কয়জন? ৭২ জনের জন্য কি ৬,০০০ পাঠানো লাগে? ভয় কি? ভয় কাজ করেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু ব্যতীত বাকি যে পুরুষগুলো ছিল সমস্ত পুরুষদেরকে তারা শহীদ করে দিল। ফোরাতের পানি প্রবাহিত, সেই ফোরাতের পানি যত তৃষ্ণার্ত অবস্থায় ছিল কারবালা প্রান্তরে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছে, দুধের বাচ্চাটা, তার কোনো দুধ নাই, আমার স্কুলে কোনো দুধ নাই, তাকে খাওয়াইতে পারতেছি না, খুব ব্যবস্থা করে। হোসেন রাদিয়াল্লাহু আনহু শিশুটাকে নিয়ে এইভাবে দুই হাত উঁচু করে বলতেছে, তোমরা কার সাথে যুদ্ধ করতে এসেছো? তোমরা কি জানো না আমি নবীর আওলাদ, নবীর নাতি? কার সাথে যুদ্ধ করতে এসেছো? তাদের জ্ঞানের দরজায় বারবার ধাক্কা দেওয়া হয়েছে, তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে যে আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি হলাম কই নবীর আদরের কলিজার টুকরা নাতি হুসাইন। তারপরও তাদের মন বলে নাই যে তোমাদের সাথে আমার শত্রুতা নেই, তোমরা যদি প্রতিশোধ নিতে চাও আমাকে তোমাদের যা খুশি তা করতে পারো, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, এটা তো মাসুম বাচ্চা, দেখো তার কোনো খানা দানার কোনো ব্যবস্থা নাই, তোমরা ফোরাতের একটা সাইড সাইডা দাও, আমি এই শিশুটাকে পানি পান করব। ইয়াজিদের সৈন্যরা কি করল? নিষ্ঠুর নির্দয় হয়ে সেই তীর নিক্ষেপ করলো। সেই বিষাক্ত তীর শিশুটার বক্ষ জমি ভেদ করে রক্তে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে গেল হুসাইন, আর শিশুটার ওখানে শহীদ হল। হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই বাচ্চা শিশুটাকে নিয়ে ওনার বিবিকে যা বলতেছে, বিবি রে, এই বাচ্চা আর দুধের জন্য কান্না করবে না, আর খানার জন্য কান্না করবে না, জীবনের মতো চিরতরের জন্য ঠান্ডা হয়ে গেছে। কত নির্দয় ছিল কারবালা। কারবালার ইতিহাস থেকে অনেক কিছু শিখতে হবে। একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। ইয়াজিদও কিন্তু মুসলমান ছিল, ইয়াজিদ কিন্তু নবী মানত, ইয়াজিদও নামাজ পড়তো, ইয়াজিদও রোজা রাখতো, ইয়াজিদ যা যা ইসলামের হুকুম আহকাম ছিল তা তাই করতো, একমাত্র নবীর আওলাদ মানে নাই। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আজকে কারবালার প্রান্তরে দুইটা মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো ইয়াজিদি মুসলমান। কথা ঠিক কিনা? আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হইল। তার মাথা মস্তক নিয়া কুফার গভর্নরের কাছে নিয়ে যখন রাখলো একটা প্লেটে করে, আপনারা ইতিহাস জানেন, আপনাদের কি কিছু বলতে হয় না। এইটা বলার দরকার আছে না নাই? জানা বোঝার দরকার আছে না নাই? মহরম মাস, সুখের মাস। কিসের মাস? সুখের মাস। মুসলমানদের জন্য সুখের মাস, হুসাইনি মুসলমানদের জন্য সুখের মাস, আর ইয়াজিদি মুসলমানদের জন্য আনন্দের মাস। তার কারণ কি? তার তো রাষ্ট্রকে বিশ্বাসী ছিল, আর হুসাইন ছিল কিসে বিশ্বাসী? গণতন্ত্রে বিশ্বাসী। প্লেটের মাঝে দিয়ে যখন মস্তক টেনে যখন রাখলো কুফার গভর্নরের কাছে, কুফার গভর্নর সেই প্লেটের মাঝে পায়ের সামনে নিয়ে রাখছে। কোথায় নিয়ে রাখছে? পায়ের সামনে নিয়ে রাখছে। কত বড় বেয়াদব, কত বড় আদবের খেলাপ! রাসূলের আওলাদের সাথে আদবের খেলাপ। যে রাসূলের শানে, রাসূলের আওলাদের শানে বেয়াদবি করে, সে কখনোই ইসলামের পরিপূর্ণ মুসলমান হতে পারে না। সেই গভর্নর লাঠি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোটে নাড়াচাড়া করতেছে।
নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এবার এক সাহাবী বলতেছে, গভর্নর রে, তুমি এতক্ষণ যা যা কিছু করছো নীরবে সব সহ্য করেছি। গভর্নর গভর্নর রে, এখন তুমি যা করতেছো আমার কলিজার মধ্যে রক্ত শুরু হয়ে গেছে। গভর্নর রে, আমি নিজের চোখে দেখেছি হোসাইনের ঠোঁটের মাঝে দুজানের বাদশাহ নবী কামলেওয়ালা খাইছে। সেই ঠোঁটের মাঝে তুমি লাঠিটা নাড়াচাড়া করতেছো। গভর্নর সব সহ্য করতে পারতেছি, এটা সহ্য করতে পারি না আমার নিজের চোখে দেখা হুসাইনের ওই ঠোঁটের মাঝে আমার আপনার নবী চুমু খাইছে। কত নির্দয়, কত নিষ্ঠুর ছিল ওই কারবালার ইতিহাস। আজকে সেই কারবালার প্রান্তরে, বদরের কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়। আর তখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, একটা হলো ইয়াজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে কিনা চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেমন হুসাইন ছিলেন? বাড়িতে আমার আপনার নবী, নবীদের নবী, দোজাহানের বাদশাহ নবী কামলেওয়ালা গেলেন, যে বলতেছে, হাসান রে, হুসাইন রে, কাঁদতেছ কেন? না না, আমি ঘোড়াই চড়বো। কাঁদতেছে কোন ঘোড়াই চড়বো? ঘোড়া এখন কোথায় পাবে? এবার ঘরের দরজা জানালা লাগাই দিয়ে আমার আপনার নবী বলে, হুসাইন রে, হাসান রে, আয় আয়, তোর ঘোড়ার উপরে চড়বি বলছি না? আমি এখন ঘোড়া হয়ে গেলাম, তোর আমার পিঠে সওয়ার কর। এবার দুজানের বাদশাহ নবী কামলেওয়ালা ঘোড়া হয়ে গেলেন, আদরের দুই নাতিকে সোয়ার করাইয়া পিঠের মাঝে এবার ঘোড়ার মতো ডাকতেছে আর ঘুরাইতেছে। আর হাসান হুসাইন কি করলো? ওই পিঠের মাঝে ওইটা চাবুক মারার মতো নানারে আঘাত করতেছিল। এবার মা ফাতেমা দেখে বলতেছে যে তার পিতাকে ঘোড়া বানাইয়া হাসান হুসাইন তার পিঠের উপরে। এবার ফাতেমা যা ধমক দিল, খবর তার বেয়াদব, কত বড় বেয়াদবি করতেছে, নানাকে ঘোড়া বানাইয়া তার উপরে সওয়ার করে তুমি এরকম করতেছো, এটা তো রাসূলের শানে বেয়াদবি। এবার আমার আপনার নবী, নবীদেরও নবী, দুজানের বাদশাহ নবী কামলেওয়ালা দুইটা চোখের পানি ঝরঝর ঝরঝর করে চাইরা দেয়। তাইয়া বলতেছে, ফাতেমা রে, কেন তুই বাধা দিলি? আমার কাছে তো ভালোই লাগতেছিল, আমার নাতি ঘোড়ায় সওয়ার হবে, আমি ঘোড়া হইছি, আমার নাতি সেই ঘোড়ার উপরে আরোহী। এবার জিবরাইল আসলেন সাথে সাথে, আইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নানা নাতি যে ঘোড়ার খেলা খেলতেছিলেন সেটার দর্শক ছিলেন স্বয়ং আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, শুধু তাই নয়, হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা। কি ছিলেন? অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। ইতিহাস আপনারা জানেন, আলেম ওলামার মুখ থেকে আপনারা শুনছেন। আমি শুধু স্মরণ করে যে বলতাম তিলাওয়াত আমার পুরো কথা ঠিক কিনা। ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে হাসান আর হুসাইন মাঠের মাঝে খেলা খেলতেছিল। খেলাধুলার এক পর্যায়ে ছেলে পোলাপানদের মাঝে বাকবিতণ্ডা হয়, তর্ক বিতর্ক হয় কি হয় না। এবার হুসাইনের সাথে হাসানের সাথে ওমরের ছেলে অর্ধ পৃথিবীর শাসনকর্তা আব্দুল্লাহ বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। বাকবিতণ্ডা শুরু হওয়ার পরে এবার হুসাইন আর হাসান বলতেছে, গোলামের বেটা গোলাম। কি বলতেছে? গোলামের বেটা গোলাম। এবার আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেল, কি আমার বাবা ওমর হলো অর্ধ পৃথিবীর শাসনকর্তা আর হাসান আর হুসাইন তো গোলামের বেটা গোলাম। রাগান্বিত হয়ে বাড়িতে চলে গেল। যাই হোক, পিতারে ডাক দিয়ে বলে, পিতা, একটা বিচার করতে হবে। কি বিচার? পিতা গো, মাঠের মাঝে খেলা খেলতেছিলাম, এর মাঝে হাসান হুসাইনের সাথে বাকবিতণ্ডা হয়। পিতাজি, হাসান আর হুসাইন আমাকে বলে গোলামের বেটা গোলাম।
ব্যক্তি, এর বিচার আপনাকে করতে হবে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ঠিক আছে, হাসান এবং হুসাইনের বিচার আগামী জুম্মাবারে মসজিদে নববীতে হবে। লাখ গুরু পিটাইয়া দাও। এবার ডাক গুরু পিটাইয়া জানাইয়া হলো মসজিদে নববীর মাঝে আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে হাসান এবং হুসাইনের বিচার। কি কারণে বিচার, কেন বিচার? বিশিষ্ট কিছু বলিষ্ঠ সাহাবীরা তত্ত্ব নিয়ে দেখে ওই যে আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলেছে, এর জন্য বিচার। এবার ওই সাহাবীরা অন্য বলতেছে, হাসান রে, হুসাইন রে, যদি আমিরুল মুমিনিন যদি জিজ্ঞাসা করে এই কথা বলছো কিনা, তুমি অস্বীকার করবা। কি করবা? হাসান হুসাইনকে অস্বীকার করার সন্তান, অস্বীকার করার সন্তান। এবার হাসান আর হুসাইন বলতেছে, যখন আমিরুল মুমিনিন যখন আমাকে প্রশ্ন করবে তার উত্তর আমি কি দিব আমার জানা আছে, আপনারা টেনশন করেন না। আর অন্য সাহাবীরা উদ্দেশ্যস্থ অবস্থা হয়েছে, না জানি হাসান আর হুসাইনের কি বিচার হইয়া যায়। জুম্মার নামাজ হয়ে গেল, মসজিদে নববীতে কানায় কানায় লোকে পরিপূর্ণ সাহাবা আজমাইনরা। ওখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন বলতেছে, হাসান আর হুসাইন কি এখানে আসো? এবার হাসান আর হুসাইন বলে, লাব্বাইক, সুবহানাল্লাহ। এবার হাসান আর হুসাইনকে জিজ্ঞাসা করতেছে, ও হাসান, ও হুসাইন, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে খেলার পরে মাঠের মাঝে দ্বন্দ্ব যখন হয়েছে তখন কি তুমি বলছো গোলামের বেটা গোলাম? এবার হাসান হুসাইন বলে, হ্যাঁ বলেছি, আপনার সন্তানকে গোলামের বেটা গোলাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গোলামের বেটা গোলাম মুখে বললে হবে না, তার কারণ মুখস্থ করতে কোনো ভ্যালু নাই, মুখস্থ করতে কোনো ভ্যালু নাই, এটা লিখিত দিতে হবে। লিখিত দিতে পারবা? হ্যাঁ দিতে পারবো। লিখিত দিতে পারবো কেন, পারবো না কেন? এবার ওমর বলতেছে, ঠিক আছে, আগে তুমি লিখিত করতে দাও, লিখিত ভাবে বলো, তারপরে তোমাদের বিচার শুরু হয়ে যাবে। হাসান আর হুসাইন কি ডরের পাত্র নাকি, ভয়ের পাত্র নাকি? দু জানের বাদশা, নবী কামলেওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদয় কলিজার টুকরা, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে, যারা হাসান এবং হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি মদিনার নবীকে কষ্ট দেয়, কথা ঠিক কিনা? এবার হাসান আর হুসাইনের কাছে যখন কাগজ আর কলম দিল, বন্ধুরা আমার, ওই কাগজের মধ্যে হাসান আর হুসাইন লেখে, গোলাম ইবনে গোলাম ইবনে গোলাম। সুবহানাল্লাহ। আগে বলছিল তুই গোলাম, তোর বাপ গোলাম। আমার এবার লেখছে কি, তুই গোলাম, তোর বাপ গোলাম, তোর দাদা গোলাম। সুবহানাল্লাহ। ডিগ্রি বাড়াইয়া দিছে না কমাইয়া দিছে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দস্তখতটা হাতে নিয়া এবার যখন দেখে গোলাম ইবনে গোলাম ইবনে গোলাম, ওই গোলাম, তোর বাপ গোলাম, তোর দাদা গোলাম, নবী ইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাইরা দিলেন। ছাইরা দিয়ে বলতেছে, মসজিদে নববীর মাঝে যে সাহাবা আজমাইনরা ছিল তারা সবাই হতবাক হয়ে গেছে। ব্যাপার কি? আমিরুল মুমিনিনের চোখের মাঝে পানি, এই চোখের পানি কি বহন করে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত মসজিদে নববীর মাঝে যারা আছে তাদেরকে বলতেছে, ও আমার সাথী ভাইরা, ও আমার নবীর সাহাবীরা, আমি ওমর যেদিন ইন্তেকাল করব আমার কাপড়ের সাথে এই দস্তখতটা দিয়া দিও, এই দস্তখতটাই আমার মাপের জন্য কাফি। সুবহানাল্লাহ। কেমন আশিকের রাসূল ছিল তারা, আর আমরা কি আশিকের রাসূল? আমি ওমর যেদিন ইন্তেকাল করব কাপড়ের সাথে হাসান আর হুসাইনের দস্তখতটা দিয়ে দিও, এটাই আমার মাপের জন্য কাফি। ও বন্ধুরা, সেই হাসান এবং হুসাইন, সেই হুসাইনকে ওই কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যরা শহীদ করে দেয়। আর এই মুহররম মাস হলো আমার আপনার জন্য সুখের মাস, কথা ঠিক।
না? ওই রাত্রিতে যেদিন কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, ওই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আম্মাজানের সাথে দেখা করছে। দেখতেছে আমার রাসূল কাঁদতেছে, দাড়ির মাঝে মাটি, জামার মাঝে মাটি। ব্যাপার কি ইয়া রাসূলুল্লাহ? আপনার দাড়ি মোবারকের মাটি, জামার মাঝে মাটি। বলতেছে, শোনো, আমার হুসাইনকে ওই কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। আর এই হাসান হুসাইন ইসলামের জন্য ওয়াক্ফ, জননী, মা জননী, জগতের মা ফাতেমা, উনি এটা ওয়াক্ফ করে দিয়ে গেছেন উম্মত মুহাম্মদী। সুবহানাল্লাহ। নবী আমার 3 দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিক যায় ওদিক যায়, মানুষদেরকে জিজ্ঞাসা করে, আমার পিতাকে তোমরা দেখছনি? আমার পিতাকে তোমরা দেখছনি? কেউ বলে দেখছি না, কেউ বলে দেখি না। এক যাইতে যাইতে একটা রাখালকে জিজ্ঞাসা করে, ও রাখাল, আমার পিতা মোহাম্মদকে তোমরা দেখছনি? কে বলতেছে? মা ফাতেমা বলতেছে। এবার অন্য সাহাবীদেরকে নিয়ে ওই রাখাল বলতেছে, হ্যাঁ দেখি, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা লোক সেজদা দিয়ে কাঁদতেছে। জানি না ওটা আপনার পিতা কিনা, তবে যাইয়া দেখতে পারেন, আপনার পিতাও হইতে পারে। এবার মা ফাতেমা অন্য সাহাবীরা সেই পাহাড়ের কাছে যায়, যাইয়া দেখে ঠিকই ওই পাহাড়ের জায়গায় যাইয়া দেখে যে আমার আপনার নবী সেজদায় করে কাঁদতেছে। কার জন্য কাঁদতেছে? কার জন্য? উম্মতের জন্য কাঁদতেছে। এবার মা ফাতেমা যাই বলতেছে, অন্য সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। মাথা উঠায় না। আরেক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। মাথা উঠায় না। আরেক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান। মাথা উঠায় না। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, পিতাজি, আপনি আর কান্না করেন না, মাথা উঠান। মাথা উঠায় না। পিতা গো, এত কান্না কেন কাঁদেন? আপনার উম্মতের জন্য। বুঝতে পারছি পিতাজি, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী। পিতাজি গো, আমার 2টি সন্তান হাসান এবং হুসাইনকে ইসলামের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আপনি এবার মাথা উঠান, কন্যা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাথা মুবারক উঠায় ফেললেন। সেই থেকে ইসলামের জন্য 2টা নক্ষত্র, বেহেশতের মধ্যে যুবকদের সর্দার কে হবে? হাসান এবং হুসাইন। কথা ঠিক কিনা? একজনকে বিষ পান করে শহীদ করে দেওয়া হয়েছে, আরেকজনকে কারবালার পান করে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। কথা ঠিক কিনা? ইসলামের জন্য না নিজের জন্য? নিজের জন্য না, ইসলামের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি চাইছিল? যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আর ইয়াজিদ চাইছিল কি? রাজতন্ত্র প্রতিষ্ঠা হোক। রাজতন্ত্রের বিপক্ষে কে ছিলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রাজতন্ত্রের পক্ষে ছিলেন কে? ইয়াজিদ। কথা ঠিক কিনা? এই সত্য প্রতিষ্ঠা করতে দেয়া, ইসলামকে প্রতিষ্ঠা করতে দেয়া, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই ইসলাম পাইছি, তাদেরকে কি স্মরণ করা কি খারাপ? তাদেরকে স্মরণ করতে হবে কিনা? তাদেরকে মনে করতে হবে কিনা? তার কারণ কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে, একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। কথা ঠিক কিনা? কেমন হুসাইন, কেমন হাসান? বলতেছে আল্লাহ রাসূল বলতেছে, বলো তো দেখি কে বড়? হুসাইন বলতেছে, না না, কি আমি আপনার থেকে বড়। কে বড়? না না, কি আমি আপনার থেকে বড়। তালিয়া দিলে মানে মাথা রাসূলের থেকে তো বড় আছে, রাসূলের থেকে বড় আছে। এক বেদুইন দেয় জিজ্ঞাসা করতেছে তার চাচারে, কয় মা ইয়া আপনি তো মুহাম্মদের চাচা, কহ একটা কমতে দিই, আল্লাহ রাসূল বড় না আপনি বড়? কি প্রশ্ন করছো? আল্লাহ রাসূল বড় না আপনি বড়? তো চাচা চিন্তা করবো, যদি আমি বলি বড় তাহলে এটা বাতিদার শানে বেয়াদবি হয়। যদি বলি যে যদি আমি বলি বড় বাতিদা ছোট, তাহলে রাসূলের শানে বেয়াদবি হয়। আর যদি বলি যে না বাতিদা এই আমার থেকে বড়, তাহলে এটা মিথ্যা কথা হয়।
ভাতিজা যদি আমার থেকে বড় হয় তাহলে মিথ্যা কথা হয়, আর যদি কেউ ছোট হয় তাহলে এটা কি রাসূলের শানে খেলাফ হয়। এখন কি বলবেন? তখন উনি বলতেছে যে ভাতিজা মুহাম্মদ বয়সের দিক দিয়ে আমার ছোট, কিন্তু এলেমের দিক দিয়ে আমার থেকে অনেক বড়। সুবহানাল্লাহ। কি হিকমত ছিল! কে বড়? হুসাইন বলতেছে আমি নানার দিকে বড়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু মাথার মধ্যে চুপ থাকুন, আমি তো নানার দিকে বড়। থাবা দিতে বড়, তার দাঁত দেয়া জাম্মি মাঝে লাগবে, হুসাইনের জাম্মি কাইটা রক্ত পাইছে। এবার আল্লাহ রাসূল তা দেখে কি সহ্য করতে পারে? সহ্য করতে পারে? কোন কলিজার টুকরার গায়ে আঘাত লাগবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে কোলে নিলেন, কোলে নিয়া ওনার কাঁধ মুবারকের উপর উঠাইলেন। সুবহানাল্লাহ। কোন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার কাঁধ মুবারকের উপর উঠায়া দেখেন দেখেন আমার নাতি আমার থেকে বড়। সুবহানাল্লাহ। দেখেন দেখেন আমার নাতি আমার থেকে বড়। এবার কইতাছে হুসাইন কইতাছে না না কি তোমার বাবার নাম কি? কারে কইতাছে? না না, তোমার বাপের নাম কি? আব্দুল্লাহ। তো তোমার বাপের দিক, তোমার বাপ বড় না আমার বাপ হযরত আলী বড়? সুবহানাল্লাহ। মুতালিব, ওনার বাবার নাম তো আব্দুল্লাহ। সরি, আল্লাহ বলছে তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তাই তোমার বাপ বড় না আমার বাপ আলী বড়? তাহলে কে বড়? আলী বড়। তোমার মা বড় না আমার মা আমেনা বড়? আমেনা বড়। মা ফাতেমা বড়। তোমার মা বড় না আমার মা ফাতেমা বড়? বলতেছে না ফাতেমা বড়। তো যাক, দুইটা জায়গাটা বড় নাকি? তো তোমার নানার নাম কি? তোমার নানার নাম বলছে। এখন বলতেছে তোমার নানা বড় না আমার নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। না, তোমার নানা মুহাম্মদ বড়। তো সেই নানার নাম কি? আমি তোমার থেকে দিক দিয়ে আমার বেশি। সুবহানাল্লাহ। এটার নাম হলো মহব্বত, এটার নাম হলো ভালোবাসা। মহব্বতের কোনো দলিল নাই, ভালোবাসার কোনো দলিল নাই। আছে? তোমরা শুধু দেখা কই রবির মরলে যাব বলে না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। ও প্রেম করতে 2 দিন, ও প্রেম করতে 2 দিন, বাঁধতে একদিন, এমন প্রেমের কইর না দরদি, প্রেমের মরা বলে ডুবে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, তারে 18 সাল, ও তারে 18 সাল কিরাই খাইল তবু রহিমা ছাড়ল না দরদি, প্রেমের মরা বলে ডুবে না। ওই প্রেম করতে হবে যে প্রেমে আশেক আর মাসুক, আশেকের ভক্তির কাছে মাসুক স্থির হয়ে থাকতে পারে না, তখন আশেক যা চায় মাসুক তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবী আমার এমন যখন শাম দেশে ব্যবসা করতেন, তখন বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে দেওয়া ক্ষতিগ্রস্ত। তখন মা খাদিজাতুল কুবরা সেখানে চাকরি নিলেন। কে নিলেন? কাপড়ের ব্যবসা করলেন। মা খাদিজাতুল কুবরা তখন অন্যদেরকে যখন কাপড়ের জন্য শাম দেশে পাঠাইতেন, তারা বিক্রি করতো কিন্তু লস করে। যখন আমার আপনার নবীকে যখন পাঠাইলো তখন লাভ করবে। সুবহানাল্লাহ। এত বিশ্বস্ত, এত বিশ্বস্ত অর্জন করবো। তখন মা খাদিজাতুল কুবরা বলতেছে যে আমি যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি আমার নিকটে যদি রেখে দেই তাহলে আমার জন্য বিশাল একটা লাভ হয়। তখন বলল
যে মোহাম্মদ তো কি তোমার আর সামনে এসে যে কাপড় চোপড় করতে হবে না। তখন বলতেছে যে এটা কিভাবে সম্ভব, আমি যদি চাকরিটা যদি না করি তাহলে তো আমার চলতে ফিরতে, আমার চাচার চলতে ফিরতে কষ্ট, আমি তো এটা থেকে যাই মাইনা পাই, আমার চাচাকে দিয়ে চাচার সংসার করতে হবে। ওটা না তোমার কোনো টেনশন করো না, তোমার বেতন যাচ্ছে তাই পাইবা, তুমি শুধু আমার এখানে পাইবা। এমন কিছু কিছু স্টাফ আছে যে মালিকের যদি মন সন্তুষ্ট করে তার কাছে রেখে কথাই কি না। এবার মা খাদিজাতুল কুবরা তাকে রেখে দিলেন, আর রাখালকে বলতেছে, রাখাল যে কি এক কাজ করো, যে আমার তোমার যে মেলগুলো আছে এগুলো তুমি রাখালগিরি করো, কিভাবে রাখালগিরি করতে হয় সেটা মোহাম্মদকে শিখাই দিও, আজকের থেকে রাখাল সে হবে। কয়েকদিন তোমার সাথে রেখে কাজটা বুঝাই দিও, ঠিক আছে। তো মক্কার মধ্যে তখনই তাদের 2-3 বাড়ি ছিল তখনকার দিন। খাদিজাতুল কুবরা তার 2-3 বাড়ির উপরে দাঁড়ায় রয়েছে। এবার রাখাল প্রতিদিনের মতো উর্দুবার মেশিনিয়া বের হয়েছে, এই দোকানে বের হয়েছে, বের হইয়া এবার রাখালের হাতে কি লাঠি, লাঠি নিয়ে তো একটা লাঠি নেন, লাঠি দিচ্ছে কয়েকবার যেগুলো না গেলে বাড়ি দিবেন মানে শিখাইতে থাকেন রাখাল। এবার আমার আপনার নবী যখন দাঁড়াইলেন, এবার সমস্ত উর্দু বা মেশগুলা আমার আপনার নবীর দিকে তাকায় হয়েছে। সুবহানাল্লাহ। কার দিকে তাকায় হয়েছে? নবীর দিকে তাকায় হয়েছে। নবীর দিকে তাকায় হয়েছে। এবার আমার আপনার নবী যেদিক যায় উর্দু বা মেশগুলা আমার নবীর পিছনে পিছনে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা উপর থেকে দেখতেছে ঘটনা। রাখাল থাকে পিছে পিছে, প্রাণীগুলো থাকে আগে আগে, এগুলো বাইরে ঘুরে সামনে নিতে হয়, ভ্রমণ করতে হয়। আর আজকে মোহাম্মদরে পাঠাইলাম, আজকে মোহাম্মদের যেদিকে যায় পশুগুলো সেদিকে যায়। রাখাল এই জিনিস দেখা রাখালের মাথা কেমন যেন একটা আওয়াজ লেগে গেল, দৌড়টা এসে বলতেছে, খাদিজা রে তো কি আজকে কারে তুমি পাঠাচ্ছো আমার কাছে রাখালগিরি করার জন্য? এতটা বছর ধরে রাখালগিরি করি, একটা উট, একটা দুম্বা, একটা মেষকে আমার নিয়ন্ত্রণে আনতে পারি নাই। আজকে কোন মানুষটাকে পাঠাইছো, যে মানুষটাকে পাঠানোর সাথে সাথে ওই উট দুম্বা মেষগুলা ওই মানুষটার চেহারার দিকে তাকিয়ে রয়েছে, আর ওই মানুষটা যেদিকে যায় ওই মানুষটার পিছনে পিছনে সেই উট দুম্বা মেষগুলা তার সামনে। বনের পশু হরিণ হইয়া, বনের পশু হরিণ হইয়া কিনলই আমার নবীকে, বনের পশু হরিণ হইয়া কিনলই আমার নবীকে, উম্মত হইয়া কিনলাম না তাই দুঃখ রইল মনেতে, উম্মত হইয়া কিনলাম না তাই দুঃখ রইল মনেতে। ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে, ও মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, উলালম রূপে করে যাহার চরণ তলেতে, নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, খোদে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশানো দেখ না কে কলমাতে, নামের সাথে নাম মিশানো দেখ না কে কলমাতে। ইয়া রাসূলুল্লাহ, ধরে ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান, নূর নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, উলালম লুটে করে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি গপ্প কইতাছি নাকি? না। আল্লাহ তাআলা সুফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুবরা, ওই কিতাবটা খুলে আপনারা পড়েন। আল্লাহ রাসূলের 1 থেকে 10,000 মুজাদ্দাদের মধ্যে লিপিবদ্ধ করা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়া এক জায়গায় যাইতেছিলেন,
ওই সময় আসরের আগ মুহূর্তে তখন আল্লাহ রাসূলের তন্দ্রা আসলো, নিদ্রাই যাবে। বলতেছে আলী রে কি আমার তন্দ্রা আসছে, তো নিদ্রাই যাবো। ইয়া রাসূলুল্লাহ কি তাহলে আপনি নিদ্রা যান। এইভাবে হযরত আলী বসেছিলেন আর এই রাতের মধ্যে আমার আপনার নবীর মাথা মোবারক ছিল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তন্দ্রা নিদ্রা অবস্থায় ছিল। আসরের সময় চলে গেছে। কিসের সময়? আসরের ওয়াক্ত চলে গেছে। এবার আল্লাহ রাসূল ঘুম ভাঙলেন, ভাঙার পরে বলতেছে আলী কিসে আসরের নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়তে পারি না, যেহেতু আপনি এখানে আমার এখানে তোমরা আছে। এবার আল্লাহ রাসূল বলতেছে তো সূর্য ডুবে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, কি করা যায়? এবার সূর্যকে বলতেছে সূর্য কি আমার আলী এখনো আসরের নামাজ পড়ে নাই, ওঠো। আবার সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কথাতে সূর্য উঠে, যার কথাতে সূর্য ডুবে, সে কি আমার আপনার মতো সাধারণ মানুষ নাকি? না। মুসলমান মুসলমান ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। তুমি মুসলমান হচ্ছ কাটা দিয়া, যার হাতে সম্পদ প্রাপ্ত করে মুসলমান হইছ, এত বামতা আমার মতো ভাই না। কিছু নামদারি কিছু আলেম আছে, তার টাকার কাছে বিক্রি হইয়া সমাজের মাঝে ইসলামের মাঝে একটি ফিতনা সৃষ্টি করছে যে নবী আমার আপনার মতো সাধারণ মানুষ। কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবী আমার আপনার মতো সাধারণ মানুষ না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরদি মুবারক দিয়ে আল্লাহ রাসূল একদিকে একখানে যাবেন, সফরে যাবেন, রওনা দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? এই উর্নি দিয়ে আল্লাহকে বের দিলেন যাতে না যেতে পারে, খুব একটা মহব্বত। ওই উর্নি ভেদ করে আমার আপনার রাসূল বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কাসার কুবরা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ অবস্থায় ছিলেন, পিছনে কারা কারা আসতো, কারা চলে যেত সব দেখতেন। উনি সামনে যা দেখতেন পিছনে তা দেখতেন। আমার আপনার মতো সাধারণ মানুষ তো এই ওয়ালের এই কাঠের ওই প্রান্তে কি হয় এইটি তো আপনি দেখেন না। পৃথিবীর থেকে 13 লক্ষ বড় কি সূর্য দেখেন কিসের মতো? ফুটবলের মতো। কথা ঠিক কিনা? একটা বৃত্ত আকারের ফুটবল। আসলে কিনা ফুটবলের মতো বৃত্ত আকারের মতো? পৃথিবীর থেকে কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। শক্তি সঠিক দেখে না ভুল দেখে? ভুল দেখে। ভুল দেখে, চোখ ভুল দেখে। একটা 2-3 বিঘা জমি কিংবা 2-3 কানি জমি, ওই সাইডে একটা মানুষ দেখা যাইতেছে আসতেছে। ওই মানুষটার কি ছোট দেখা যায় না বড় দেখা যায়? চোখ কি সঠিক দেখে না ভুল দেখে? আসলে কি সে ছোট? ছোটটাকে আসলে খালের মতো বলের মতো? তবে চোখ কি সঠিক দেখলো? ওই চোখ সঠিক দেখে না। এর জন্য এই চোখেরও ভিতরে চোখ আছে। সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরেও মানুষ আছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা হইল আসল মানুষ, ওই মানুষটা হইল রূহের মানুষ। সুবহানাল্লাহ। হযরতে ওমর আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, তাকে আমিরুল মুমিনিন কিভাবে এমনি হয়েছে? আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে গেছে ওমরের বাড়িতে। কার বাড়িতে? ওমরের বাড়িতে দাওয়াত দিয়ে গেছে। ওমর কইতাছে এই মুহাম্মদ তো কি আমার বাড়িতে দাওয়াতটা দিয়ে তুমি আইও না, তোমার দাওয়াত নিয়ে আওয়া লাগবে না। আমি তোমার ধর্মের মাঝে দীক্ষায় দীক্ষিত হবো না। বাপ দাদার ধর্ম চাইরা বাপ দাদার ধর্মের মাঝে চুনকালি দিয়া তোমার ধর্মে দীক্ষায় দীক্ষিত হবো। খবরদার মুহাম্মদ, আমার কাছে কিন্তু আর কখনো দাওয়াত নিয়ে আসবে না। উনি চলে গেলেন, আবার গেলেন, বলতেছে একই কথা, আবার একই কথা। ওমর এই মুহাম্মদ কি খবরদার আমার কাছে আইও না। আবার গেলেন, একবার দুইবার, এরপরে কয়েকটা করিল 3 বার। এবার ওমরের যে দাস ছিল, গোলাম ছিল, ওই গোলামকে বলতেছে গোলাম রে কি আমি যে পাথরের একটা পাটা যেটার মাঝে পাড়া দিয়ে ঘরের মাঝে প্রবেশ করি, ওই পাথরটা নিয়ে মুহাম্মদের মাথার মাঝে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ। এবার গোলাম করে হুকুমের গোলাম। এবার কি করলো ওই গোলাম? ওই পাথরটা নিয়ে আমার আপনার নবীর মাথার মাথায়, আমার আপনার নবী রক্ত রক্তাক্ত হয়ে
সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। কত কমপ্লিট ইসলাম আমরা পাইছি জানেন? কইয়ার ইসলাম পাইছি। একটু কষ্ট করে দেখেন কি অবস্থা, কি খেলা বলে 4 জন 5 জন মানুষ 10 জন মানুষের সংসার এটা চালাইতে হিমশিম খাইতেছে। আমার আপনার নবী রক্তাক্ত অবস্থায় জমিনের মাঝে পড়ে রইলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসতেছে। আমার আপনার নবীর তখন জ্ঞান আসলেন, ভূত তখন আসলেন, উনি ওই জায়গায় উঠা 2টা হাত আল্লাহর দরবারে উঠাইছে। সুবহানাল্লাহ। মাবুদের জানিয়ে ওমর আমার সাথে যে ব্যবহার করতে তুমি তাকে সেখানে হয়তো গুনাহ লেখছো। আল্লাহ গো ওই জায়গাটার গুনাহ না লেখা, ওই জায়গাটার মধ্যে তুমি আমিরুল মুমিনিন লেখা দাও। যে জায়গায় তুমি এখন এই আমাকে আঘাত করার কারণে, কারণ আপনি আল্লাহর যা মন তা করেন, আল্লাহকে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর নবীকে কিছু করবেন আল্লাহ ছাড় দিব না। আল্লাহ কইতো তো আমার যেমন মন তেমন কর, কোনো সমস্যা নাই, আমার বন্ধুরে কিছু করি ছাড় নাই। ঠিক তো গ্রুপ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন। আল্লাহ কইছে আমার সাথে যা করছো করছো, আমার মনোনীত ব্যক্তির সাথে বেয়াদবি মানবো না, তাদের সাথে আমার জিহাদ। এবার আল্লাহ রাসূল বলতে আল্লাহ ওখানে তুমি আমিরুল মুমিনিন লেখা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনারা ইতিহাস জানেন, মসজিদে নববীতে যখন তরবারি নিয়ে যখন আগাইতেছিল, কার মাথা আনতে? মুহাম্মদের মাথা। কথা ঠিক কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে গেলেন। প্রত্যেকবার অনেক ঘটনা সংক্ষিপ্ত করতেছি। হযরত আবু বকরের কানে খবরটা চলে গেল যে কে আসতেছে? খাত্তাবের ছেলে ওমর, যার হাত থেকে যার তরবারি থেকে কেউ নিস্তার পায় না। কেন আসতেছে? মুহাম্মদের ঘাড় থেকে মাথা আলাদা করার জন্য। আর এই মাথা নিয়ে যদি যাইতে পারে কাফেররা তারা পুরস্কৃত করবে। আবু বকরের কথা শুনে একবার ডাইনে যায় আল্লাহ রাসূলের, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ রাসূল বলতেছে আবু বকর কি একবার তুমি ডাইনে যাও, একবার তুমি বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ তো কি খাত্তাবের ছেলে ওমর আসছে ঘাট থেকে মাথা নেওয়ার জন্য আপনার। আল্লাহ রাসূল বলতেছে আবু বকর তো কি আমার পিছনে থাকো। কোথায় থাকো? পিছনে থাকো। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর কোন ইখতিলাফ আছে? কোন ইশকাল আছে? কোন ইশকাল নাই। আবু বকর চুপচাপ পিছনে রইলেন। এবার ওমর তরবারি নিয়ে মসজিদে নববীতে আসলেন আর মাথা নেওয়ার জন্য, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য। এবার তখন ওমর তখন আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইলেন। আমার আপনার রাসূলের 2টা চোখ আর ওমরের 2টা চোখ, এই 2 চোখে কয় চোখ হইল? 4 চোখ। দেখা দেখি যখন শুরু হয়ে গেল কাম সাইরা লইছে, আত্মা কাঁপতে 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 তরবারটি পড়ে গেল। এবার আস্তে করে ওমর নয়া গেলেন, নয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়ায় দেন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে চোখ পড়ছে কি? কাম সারছে। ওই যে কয় চোখ দে মনে কথা বলে, চোখ দে মনে কথা বলে, চোখে চোখ রাখাটাই বিষন্দায়, চোখের ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, চোখ যে মনে কথা বলে। চোখে চোখে কথা বলছে কিনা, কাম সারছে কিনা, এগুলো যেহেতু গান, আমরা তো বাজনা দিছি না, বাজনা দিছি আমরা, এটার মূল নির্দেশটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণ যে যেভাবে যিনি গান লেখে, গীতিকার যিনি, উনি একটা জগতে যায় লেখে, কথা ঠিক কিনা, আর যে সুর দেয় সে আরেক জগতে যায় সুর দেয়, আর যে শিল্পী গায় সে আরেক জগতে যায় গায়, আর শ্রোতা যারা শুনে তারা বিভিন্ন জগতে যায়, কথা ঠিক কিনা বুঝতে হবে। এবার সেই আমিরুল মুমিনিন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার তাই বলতেছে
খাত্তাব বলতেছে মাথা কই? কার মাথা? ওমর এবার বলতেছে মাথা তো আমি মুহাম্মদের আনি নাই, আমার মাথা মুহাম্মদের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। খাত্তাব রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার কারণে বলতেছে পিতা এই কথা একবার বলছেন মুহাম্মদের মাথা দেয়ানো, দ্বিতীয়বার যদি বলেন আপনি আমার পিতা না, আমি আপনার পুত্র না, আবার যখন বলছে এবারও রাগ চাচ্ছিলেন, আবারও যখন বলছেন ওমরের তরবারি নিয়ে খাত্তাবের মাথাটা আলাদা করে বলছে। সুবহানাল্লাহ। ইসলাম রাসূলকে আমার আপনার মতো ভাবলে, আমার আপনার করে মুখপদের করে ভালোবাসলে কখনই রাসূলের আদর্শ বাস্তবায়ন নিজের মধ্যে করতে পারবেন না। সেই ওমরকে নিয়ে তখন যাইতেছিলেন, এবার ওই একই কায়দায় রাসূল বলতেছে ওমর কি আমার তো ঘুম আসছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কোরাতের মধ্যে ঘুমায় রইলেন। এবার ওমর কি করতেছেন, আমার আপনার রাসূলের চুল মুবারকগুলো হাতায় দিতেছেন। সুবহানাল্লাহ। আর একটু আসতে কর তাহলে একটু আওয়াজ দিয়ে বলতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? না তাই কেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কোরাতের মধ্যে সমস্যা হয়েছে, ওমর কি করতেছে আল্লাহ রাসূলের চুল মুবারক হাতে দিতেছে। ওই যে আঘাত করছিল পাথর দিয়া, সেই আঘাতের চিহ্নটা দেখা যাচ্ছে, আঘাতের চিহ্নটা দেখা যাইতেছে। এবার ওমর দুইটা চোখের পানি ঝরঝর দিয়া নবী চিনলাম না তখন, এই তো চিনলাম আঘাত করার পরে। আর এই যে নবীকে আঘাত করলাম এর মাপ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করবে। এবার যখন একটা মানুষ যখন এখানে শুয়ে থাকে, একটা মানুষ যদি কান্না করে, সেই মানুষের চোখের পানি কোথায় যায়? ওই গালের উপরে কথা দেখে শুয়ে আছে, আল্লাহ রাসূলের গাল মুবারক দিয়ে চোখের পানি পড়লো কার? ওমর। কথা ঠিক কিনা? এবার ওমর যখন কাঁদতেছে চোখের পানি পড়তেছে, আমার আপনার রাসূলের ঘুম ভাঙিয়ে গেছে। এবার ঘুম ভাঙিয়ে যাওয়ার পর বলতেছে ওমর তুমি কাঁদতেছো কেন? তখন ওমরকে কাঁদতে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনি নাই, আমি তো আপনাকে জানি নাই, আমার কাছে নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছে যে আমাকে আল্লাহ বলে মাফ করবে না। আমি আমার দায়িত্ব দিয়ে আমার গোলাম দিয়ে ওই পাথর দিয়ে আপনাকে আঘাত করেছিলাম, সে ফাটা দাগটা আমি একটা দেখতেছিলাম, তোমরা ওখানে ভাবতে গেছি, তখন আমার ভিতরের মধ্যে ইনকারের সৃষ্টি করো, আমি আর সহ্য করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আল্লাহ যদি আমাকে আল্লাহ মাফ করবে। এবার রাসূল বলতেছে ওমর কি যেদিন তুমি আমাকে আঘাত করছো সেদিন আমি জমিনের উপরে ছিলাম, সেন্সলেস হয়ে অজ্ঞান থাকা ইয়া রাসূলুল্লাহ, পড়ছিলাম দেখছো তো দেখছি, হাঁটু হেলার খবর দেখছো তো দেখছি। আমি বলছি আল্লাহ কি তো মক্কার মধ্যে নিয়ম আছে ওমর কবুল করে এটা খাত্তাবের ছিল। সুবহানাল্লাহ। আর তার ওই জায়গায় গুনাহ লিখে না আমিরুল মুমিনিন হিসাবে তার কবুল করে আল্লাহ তাআলা তাই কবুল করে। সুবহানাল্লাহ। তার দোয়া বিফলে যায় না। তিনি ছিলেন শরীয়ত প্রণেতা। কি ছিলেন? শরীয়ত প্রণেতা ছিলেন। আসরের নামাজ পড়তেছিল বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে। ইহুদি নাসারা বলতেছে ও মুসলমানেরা কি তোমাদের কিবলা তো বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল বলতেছে ওই বাইতুল মুকাদ্দাস যদি খানে কিবলা যদি না হয়, যদি আমার জন্মভূমি খানে কাবা যদি কিবলা হইতো, এই কথাটা খালি মনে মনে বলতেন। আসরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়তেন, আস্তাগফির করতেছিলেন, বাকি 2 রাকাত জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাকি 2 রাকাত নামাজ খানে কাবা আপনার জন্মভূমি মক্কার দিকে নেব। সুবহানাল্লাহ। মনে মনে যা কইছে তাই কবুল, মনে মনে যা কইছে তাই আল্লাহর দরবারে কবুল। সেই নবীর উম্মত হতে পেরে আমরা কি বেজার না খুশি? মুহররমের মাস চলতেছে, একটু নবীর শানে যদি একটা কথা না বলি কেমন কেমন থেকে কথা দেখি না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পুরো কায়নাতে কোনো কিছুই সৃষ্টি করতেন না। যার প্রকাশে খোদার প্রকাশ কে ছিল না, আপনি আপনার দায়িত্ব মনে ঠক গেল না। আহাত আহম্মদ মাজমিন ব্যবধান সাধনা করিয়া দেয় কে কার কোন। সুবহানাল্লাহ। সারা জাহান মরুভূমি মক্কা শরীফ বাগান, সারা জাহান মরুভূমি মক্কা শরীফ বাগান, সেই বাগানের একটি ফুল মুহাম্মদ রাসূল তার নাম। সৃষ্টি ধ্বংসনীতি মুহাম্মদের কি হয় রীতি, জাতি ছাড়া হয় না প্রীতি, বিনা গাছে ফুল। আদিতে আদম প্রকাশ, অনাদিতে আহম্মদের বিকাশ, একেতে দুইয়ের আবার হিসাবে গুণ।
হিসাব করে পাবেন না, এটা ধ্যান খেয়ালের মাধ্যমে ওই হিসাবপত্র মিলাইতে হবে। সুবহানাল্লাহ কর। নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে বইল নাম তাহারে। ওই নিরিক বান্দার জন্যই আমরা দৌড় দিছি কোথায়? মানিকগঞ্জ দরবার শরীফ। সুবহানাল্লাহ কর। ওই মানিকগঞ্জ দরবার শরীফে আমার আপনার মুর্শিদ বলেন ওই আশিকে রাসূল, কথা ঠিক কিনা? আমার আপনার মুর্শিদ যে আশিকে রাসূল, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার কারণ কি? তার কারণ কি? আমি কথা বলতে আমাদের ভাই এসে বলতে সম্মানিত ইমাম সাহেব, আমি সংক্ষিপ্ত ফিনিশিং দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে মানিকগঞ্জ দরবার শরীফে গেছি, আমার আপনার মুর্শিদ যে কোন আশিকের উপর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। উনি একজন আশিকের আসল। তার কারণ ওনার কাছে যারা যা তারাও কিন্তু ওই রঙের রঙিন হওয়া। ওই রঙে রঙিন হাজার পানা বিশ্বাস হবে যদি সবক করো নিরবধি, সকল দুঃখ কমরবাদী ঠাকুর পীরের পায়। সুবহানাল্লাহ কর। যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, মানরা দর্শি তো দর্শি, এটা আসলের নয়। সুবহানাল্লাহ কর। মুর্শিদের রূপালী পর্দায় নিরূপ মানুষ খেলা করে, তার গরি কেমন করে, এক তালে তার দুই ঠিকানা, চোখে দেখলে যায় না কিনা, না দেখাই তার মূল ঠিকানা, একটু যাদন করে 10 দিকে যার মুখ দেখা যায়, যে দিক দিয়া যে দিশা পায়, আপন যখন আপন হারায় বর্জক অন্তরালো। কথা ঠিক কিনা? যে জেন্দার দিশা পাইছে হে আমাদের দূর মারছে। অতএব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে এই জুলাই মাসের 9, 10, 11 সবকের মাহফিল মনে আছে? কার কার মনে আছে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনার এই যে সবকের মাহফিল যাওয়ার দরকার আছে না নাই? না বছরে একবার? না বছরে একবার সবক মাহফিলে যাওয়ার দরকার আছে না? আমাদের সবকটা করতে কি হয়েছে না হয়েছে, ওখানে তখন সবকের মালিক হাজির থাকে। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের ওখানে যাওয়ার দরকার আছে। তো আমরাও যাবো, অন্য অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে দেবো। অতএব আপনার এখানে যারা আমাদের পুরান ভাই আছে, আলহামদুলিল্লাহ আপনারা তো অবশ্যই যাবেন। নতুন ভাইরা যারা সন্তুলারি মাহফিলে এই পর্যন্ত আমাদের এখানে আসতেছেন, আসবেন, আপনাদের কাছে আমাদের নিকট, আপনাদের নিকট আমাদের বিনীতভাবে অনুরোধ, আমাদের এখানে যা আসেন আলাপ আলোচনা শুনেন, এটার যে মূল মার্কাজ মানিকগঞ্জ দরবার শরীফ যাওয়ার দরকার আছে না নাই? না এখান থেকেই শেষ? এখান থেকেই শেষ। তাহলে এই জুলাই মাসের 9, 10, 11, 12 তারিখ হইল আখেরি মোনাজাত। এখান থেকে আমাদের গাড়ি যাবে সম্ভবত একদিন আগে গাড়ি যাবে। আপনারা যারা যারা আছেন আমাদের কারণনগর সিদ্দিকা মসজিদ কমিটির যারা সম্মানিত ভাইরা আছে, তাদের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে একটা দিনের জন্য আপনারা দেখতে পারবেন না? একটা দিনের জন্য দেখতে পারবেন না? আপনাদের নিকট আমি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে এই সবক মাহফিলের দাওয়াত দিয়ে আমি আমার আলাপ আলোচনা এখানে শেষ করছি। আমার আলাপ আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করে দিবেন। সকলে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের